ওখানেও গেছি আমি। ওখানে যাওয়ার সময় মাজারে গেলাম দেখে পিছন ফিরিয়ে আমি আসছি, তাই একজন আমার হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, কোথায় বাড়ি, তুমি কি আগে কোনোদিন আসেনি? বলছি না তো ভাই আসেনি। কি আমার অন্যায় হলো? বলছে হুজুরের দিকে পিছন করে আসা যাবে না, সামনে এরকম ব্যাকে আসতে হবে। কেউ গেছেন এই ঘটনা, কারোর চোখে পড়েছে? পড়েছে? যারা গেছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। মনে মনে বলছি ভাই কেন, মানে এইরকম আর কি উল্টো পথে আমাকে কাটতে হবে এরকম করে। বলছে হুজুরের দিকে পিছন দেওয়া যাবে না। মনে মনে ভাবছি তাহলে খারাপ কথা আর বলবো, পিছন দিক দিয়ে আসছিলাম তবু অনেকটা ভালো ছিল। তা তোমার হুজুর সাহেবের যদি আমি এইরকম ভাবে আসি, তাহলে পিছনের থেকে সামনের দিকে তো আরো খারাপ জিনিস থাকে, ও তো আরো বেশি অপমান হবে। বদমাইশি জাগাবো না। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে গিয়ে দেখে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। প্রথমে শুয়ে আছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, সাহায্য কার কাছে চাই? আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? যাবে না। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, হঠাৎ সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে, ড্রাইভার টাক করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, আর প্যাসেঞ্জারদের কপাল সব ফুলে আলু হয়ে গেল, জ্যোতি আলুর মতো। আরে ভাই কি ব্যাপার? বলছে সামনে বিড়াল চলে গেল। গাধা কোথা গেল, ও তো বিড়াল, ও তো নিজে বাঁচার জন্য ছুটছে, ও তোমার কি ক্ষতি করবে? ও তোমার ক্ষতি করবে কি? ও তো নিজেই নিজের জান নিয়ে ছুটছে। বিপদে পড়েছো তুমি, চাইবে কার কাছে? কামা ফিন নাস আন-নাসু নিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন ওঠো, 2 রাকাত নামাজ পড়ো। 13 বছর বিয়ে করেছো, ছেলে মেয়ে হয়নি, আল্লাহকে ডেকে বলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ব্যবসায় মন্দা চলছে, আল্লাহকে ডেকে বলো আল্লাহ রুজির এই মুহূর্তে খুব দরকার, ব্যবস্থা করে দাও। আপনার মেয়ের বিয়ে হতে গিয়েও বারবার ভেঙে যাচ্ছে, কোনো তাবিজ কবজ মাদুলি কিছু নয়, ডাইরেক্ট আল্লাহকে বলো আল্লাহ সুপাত্রের ব্যবস্থা তুমি করে দাও, আমি গার্জিয়ান পক্ষ এতটুকু আমার দায়িত্ব, ছেলে দেখছি, বাকিটা তোমার হাতে, তুমি ব্যবস্থা করে দাও। সমস্ত ব্যাপারে সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে চাওয়া লাগবে আল্লাহর কাছে। শুধু এই যা কিছু নয়, জুতো চলতে চলতে ফিতে ছিঁড়ে গেছে জুতোর, মরুভূমিতে চলছেন যেখানে একটাও মানুষের বসবাস নেই, জুতোর দোকানও নেই, জুতো চাইতে হবে কার কাছে? ফিতে আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের এমন করে বুঝিয়ে দিয়েছে, এমন করে বুঝিয়েছে মানুষের কাছে চাওয়ার ব্যাপারে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কসম বলছি, আমি রমজান মাসে প্রায় 20 দিন মুম্বাই, পুনে আর বেঙ্গালোর, হায়দ্রাবাদ ওই দিকে ছিলাম রমজান মাসে। মুম্বাই অনেক প্রোগ্রামও করেছি রমজানে। হাজি আলী গেলাম বেড়াতে, মোবাইলে ওইগুলো দেখিয়েছি। হাজি আলীতে যখন বেড়াতে গেলাম, গিয়ে দেখছি মানুষ মাথা ঠুকছে সেখানে গিয়ে। আচ্ছা আল্লাহু আকবার, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আল্লাহ তোমার পক্ষ থেকে আযাব চলে আসতে পারে। যখন তখন 4 চাকা দামি গাড়ি করে এলো, আর মাজারে গিয়ে এরকম সবুজ কালারের চাদর চড়িয়ে দিল, 10,000 20,000 বান্ডিল মেরে দিল। তারপরে দেখছি চাইছে, মানে ও কিছু বলছে যে ব্যবসা বাণিজ্য লস লাভ কিছু হচ্ছে, এরকম কিছু একটা, দাতা বাবা বা অমুক বাবা অমুক সাহেব তুমি আমায় কিছু করে দাও। আর হাজি আলীতে ঢুকতে গেলে দেখছি 2 সাইডে ফকির বসে আছে, কারো হাত নাই কারো পা নাই, এইরকম ফকির দেখছি বেশি বসে আছে। আর ফকির গুলো দেখছি সব থালা নিয়ে বসে আছে। তা আমি যখন মনে মনে ভাবছি বাবার কাছেই যদি সব টাকা থাকে, বাবার কাছেই যদি সব মাল থাকে, সেজদা দিয়ে মানুষ চাইছে, এরা কেন মানুষের কাছে থালা নিয়ে বসে আছে? তার মানে বুঝলাম যে ও গাধা, 4 চাকা গাড়ি করে এসেছে, ওর মাথাতে গোবর আছে, ও কিছু বোঝে না যে কার কাছে চাইতে হয়। ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল পাওয়া যায় না, জ্যান্ত মানুষের কাছে পাওয়া যায়, ওই জন্য থালা নিয়ে বসেছে। আর ও গাধা বুঝে না, ওখানে গিয়ে সেজদা মারছে। আশ্চর্য ব্যাপার। আপনাদের এখানকার ওই মাজার করা আছে, নাম বলবো না, ওই দিকটাতে বিশাল বড় বড় পীর সব শুয়ে আছে, 4-5 ভাই মিলে। বুঝে নেন কোন জায়গায়? ওখানেও গেছি আমি। ওখানে যাওয়ার সময় মাজারে গেলাম দেখে
পিছন ফিরিয়ে আমি আসছি, তাই একজন আমার হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, কোথায় বাড়ি, তুমি কি আগে কোনোদিন আসেনি? বলছি না তো ভাই আসেনি। কি আমার অন্যায় হলো? বলছে হুজুরের দিকে পিছন করে আসা যাবে না, সামনে এরকম ব্যাকে আসতে হবে। কেউ গেছেন এই ঘটনা, কারোর চোখে পড়েছে? পড়েছে? যারা গেছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। মনে মনে বলছি ভাই কেন, মানে এইরকম আর কি উল্টো পথে আমাকে হাঁটতে হবে এরকম করে। বলছে হুজুরের দিকে পিছন দেওয়া যাবে না। মনে মনে ভাবছি তাহলে খারাপ কথা আর বলবো, পিছন দিক দিয়ে আসছিলাম তবু অনেকটা ভালো ছিল। তা তোমার হুজুর সাহেবের যদি আমি এইরকম ভাবে আসি, তাহলে পিছনের থেকে সামনের দিকে তো আরো খারাপ জিনিস থাকে, ও তো আরো বেশি অপমান হবে। বদমাইশি জাগাবো না। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে গিয়ে দেখে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। প্রথমে শুয়ে আছেন বাবু সালাম গেট দিয়ে ঢুকে একেবারেই বাম দিকে প্রথমেই আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আছেন হযরত আবু বকর, তারপরে আছেন হযরত ওমর। একটা মিনিটের জন্য পুলিশ ওখানে কাউকে দাঁড়াতে দেয় না। পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তবে কাউকে মারে না পুলিশ। আরাবিয়ান পুলিশ কাউকে মারছে না দেখলাম, তবে দাঁড়াতে দিচ্ছে না এক মিনিট। কোন মানুষ যদি একবার আল্লাহর নবীর কবরের দিকে হাত তুলেছে, তা পুলিশ ছুটে এসে তার হাতকে ঘুরিয়ে দিয়ে বলে চাই কাবার মালিকের দিকে, কাবার দিকে ফিরে চাও, এইখানে চাইলে কিছু মাল পাওয়া যাবে না। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটার ব্যাপারে বলা হচ্ছে যে কোনো কিছু চাওয়ার নেই, যা কিছু চাওয়ার এই মানুষকে যে তৈরি করেছে রব, তার কাছে চাও। অর্থাৎ হাত ঘুরিয়ে হাজী সাহেবের কাবার দিকে করে দিচ্ছে, কাবার মালিকের কাছে চাও। এইখানে কেন চাইছো? আরে এত বড় বিশ্বাসঘাতক বেঈমান, ও মানুষকে মুরিদ তৈরি করে আর বলে আমার দাদা হুজুরের অমুক হও, আমার মেজ হুজুরের হও, আমার ছোট হুজুরের অমুক হও, হয়ে তোমরা কি করবে? যা তোমাদের মনের আশা সব পূরণ করে নাও। পৃথিবীর দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আশা পূরণ করতে পারে না। আর তোমার হুজুরের কোয়ালিটি কি? তোমার হুজুর তো পাক্কা চিটিংবাজ। তার অনেক প্রমাণ আপনাকে আমি দিব, একটা দুটো প্রমাণ দিচ্ছে, শুনে না, বক্তব্য শুনুন শুধু। বলছে ভাইরা আমার, মায়েরা আমার, তো ঘটনা কি বল? সারা জীবন তো ভাইরা আমার মায়েরা আমার করে গেলে, ঘটনাটা বলো। বলছে বাংলাদেশের একটা ছেলের গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে। পীর সাহেবের বক্তব্য নকল করছি। ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। তা যে লোকের কাঁটা ঢুকেছে, যে বাচ্চাটার গলাতে কাঁটাটা ঢুকেছে, ওই বাচ্চার বাপ এখন, তখন অত চিকিৎসার ব্যবস্থা ছিল না, তা বলছে ছেলেটাকে বাড়ি রেখে দিয়ে ওই লোকটা নিজে হেঁটে হেঁটে বাংলাদেশ নোয়াখালী বলে একটা জেলা, নোয়াখালী থেকে হুগলি জেলার দরবারে এসেছে। পীর সাহেব বলছে এই তোর বাড়ি কোথায়? তা হচ্ছে হুজুর আমার বাড়ি নোয়াখালী। যে কি ব্যাপার এসেছে এতক্ষণে কি ব্যাপার? তা বলছে হুজুর এসেছে আমার ছেলের গলায় ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। বলছে হুজুরের কত বড় কেরামতি। হুজুর হুগলি জেলার দরবারে বসে হাত বাড়িয়ে দিল, আর লোকটাকে বলছে চোখ বন্ধ করো। লোকটা চোখ বন্ধ করে বসে আছে। বলছে এইখান থেকে হাত বাড়িয়ে নোয়াখালীর ছেলেটার গলা ভিতর থেকে কাঁটা বার করে এনে দরবারে এসে বলছে এই দেখো সেই কাঁটা। বলছি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা বলুন তো হুজুরের হাত বড় কত? কত বড় হাত হয়? মানে এটা মিথ্যা কথা, মানুষকে রং করিয়ে এই ঘটনাগুলো শেখানো হচ্ছে। আল্লাহ তুমি জাতিকে এদের থেকে হেফাজত করো, আমিন আমিন। যাবতীয় চাওয়া পাওয়া কাদের কাছে? কার কাছে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে বলি না আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও, বলি কি বলি না? বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। আচ্ছা এবারে একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলছে মানুষ নামাজে চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আমি যদি এখন বলি, আপনি এখন বলেন আপনার ছেলেকে এই তোমাকে মমতাজুলের মতো হতে হবে, তুমি যে মাদ্রাসায় পড়ছো তোমাকে মমতাজুলের মতো হতে হবে, মোবাইল খুললে যেন তোমাকে দেখতে পাই,
তাহলে মুমতাজুলের মতো হতে গেলে তাকে কি হতে হবে? বক্তা। লেখাপড়া কম যেন অসুবিধা নেই, থুতুনির জোর থাকতে হবে, ঠিক ওই মুমতাজুলের মতোই, তাই না? তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, বান্দা দোয়া করছিস, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সহজ পথ দেখাও। কাদের মতো? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি খুশি হয়েছো তাদের মতো আমাদের রাস্তা দেখাও। এখন আমাদেরকে তাহলে জানতে হবে কাদের কাছে আল্লাহ তাআলা কাদের উপরে খুশি, জানতে হবে কি হবে না? হবে। এখন তাদের মতো হতে হবে, শুধু দোয়া করে হবে না। আমার মা শুধু দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে হেডমাস্টার করে দাও, আল্লাহ আমার ছেলেকে হেডমাস্টার করে দাও, আল্লাহ আমার ছেলেকে হেডমাস্টার করে দাও, কিন্তু আমি জীবনে করে দিয়ে স্কুলে যাইনি। বলুন তো এই দোয়া জীবনে কবুল হবে? হবে? হবে না। এই দোয়া কবুল তখন হবে যখন আমি হেডমাস্টারের যোগ্য, কিন্তু আমি চাকরিটা পাচ্ছি না, তখন দোয়া কবুল হয়ে যেতে পারে। কি বলছি বুঝতে পারছেন? তা আপনার নামাজে দোয়া কবুল হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে এই, আপনি শুধু বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। এই কাকাতুয়ার বুলি বলে হেদায়েত পাওয়া যাবে না, তাদের মতো হতে হবে। চলুন একটা দুটো আপনাদেরকে হাদিস বলি। আল্লাহ তাআলা বলছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ তারা পুরস্কারে পুরস্কারিত হয়েছে আল্লাহর কাছে। কটা লোক? 4টে। 1 নবীগণ। কি গণ? নবীগণ। 2 সিদ্দিক সাহাবীগণ। 3 শহীদগণ। 4 সালেহীন সৎকর্মশীলগণ। সৎকর্মশীলগণ। নবীদের কথা বাদই দিলাম, সাহাবীদের একটা দুটো কথা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর প্রতি ভয় আছে? আছে? আচ্ছা। আর হযরত আবু বকরের ভয় কেমন ছিল? ওমরের ভয় কেমন ছিল? উসমানের ভয় কেমন ছিল? আপনাকে চমৎকার চমৎকার কয়েকটা হাদিস শোনাই। হযরত ওমরের নাম শুনেছেন? হযরত ওমর, হযরত ওমর মসজিদে নামাজ পড়তে যান, আর নামাজ পড়ার পরেই তিনি লক্ষ্য করেন যে হযরত আবু বকর নামাজ পড়ি আর মসজিদে দাঁড়ায় না, তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে চলে যায়। তো হযরত ওমর মনে মনে ভাবছেন যে আমিরুল মুমিনিন আবু বকর তখন খলিফা, মুখ্যমন্ত্রী মদিনার। হযরত ওমর বলছেন যে আবু বকর যায় কোথায়? 2-3 দিন লক্ষ্য করছেন হযরত ওমর। হযরত আবু বকর একদিন ফজরের পরে বার হয়েছেন, আর হযরত ওমর আবু বকরের পিছন ধরেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আবু বকরের পিছন ধরেছেন। হযরত ওমর বললেন, হযরত আবু বকরকে দেখলাম প্রথমে মসজিদ থেকে বার হয়ে তিনি বাড়িতে গেলেন, বিবির সঙ্গে কথা বললেন, বিবির সঙ্গে কোনো প্রয়োজন থাকলে মিটিয়ে নিলেন। আর তারপরে দেখলাম হযরত আবু বকর বাড়ি থেকে একটা খালি ব্যাগ নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন? না পাহাড়িয়া জমিনের জঙ্গলের রাস্তার দিকে ঢুকে যাচ্ছেন। হযরত ওমর বলছেন, আমি আবু বকরের পিছনে পিছনে আস্তে 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 করে যাচ্ছি, কিন্তু আমি যে আবু বকরের পিছনে যাচ্ছি আবু বকর সেটা জানে না। আমি ওমর আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানেন না যে আমি ওনার পিছনে আছি। হযরত ওমর বলেন যে হযরত আবু বকরকে দেখলাম আস্তে আস্তে করে পাহাড়ের জমিনের দিকে জঙ্গলের ভিতরে একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুর ভিতরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর তিনি ঢুকলেন, আর অনেকক্ষণ ঢোকার পরে থাকলেন। অনেকক্ষণ পরে দেখলাম আমিও লুকিয়ে রয়েছি, কি করে আমি দেখব। অনেকক্ষণ পরে হযরত ওমর বলেন, আবু বকরকে দেখলাম যখন বার হচ্ছে ওই তাঁবু থেকে খালি ঝোলা নিয়ে ঢুকেছে, আর ভর্তি ঝোলা নিয়ে হযরত আবু বকর বার হচ্ছেন। বার হয়ে আবার দূরের দিকে কোথাও চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। দূরের দিকে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে
হযরত ওমর মনে মনে ভাবছেন আমি গিয়ে দেখি তো তাবিতে কি আছে। হযরত ওমর গেলেন তাঁবুর ভিতরে। তাঁবুর ভিতরে গিয়ে দেখছেন একজন 2 চোখের অন্ধ মহিলা, চোখে দেখতে পায় না, জীর্ণ শীর্ণ তার শরীরের অবস্থা, পরনে তার ভালো কাপড় নাই, আর তাদের বাড়িতে 2টি বকরির বাচ্চা রয়েছে, আর কেউ নাই। হযরত ওমর গিয়ে চমকে গেলেন আর বুড়িমাকে জিজ্ঞাসা করে বললেন, বুড়িমা কে তুমি? বুড়িমা বলছে আমি কে সেটা জানার আগে তুমি বলো তুমি কে। বলছে আমি হযরতে ওমর। বলছে বুড়িমা সত্যি করে বলো দেখি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আপনাদের বাড়িতে কে আসে? বুড়ি তখন বলছে লোকটাকে আমি চিনি না, প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমাদের বাড়িতে আসে। আমি অন্ধ মহিলা, আমার স্বামী নাই, কেউ নাই, আমি একজন বিধবা নারী, আমার বয়স হয়েছে, কাজকর্ম কিছু করতে পারি না, কিন্তু আমার বাড়িতে 2টি বকরির বাচ্চা আছে, তাদের দুধগুলোকে দহন করে দেয়, আমি পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে, কাপড় পেচ্ছাপ পায়খানা প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়, আমি খাবো বলে প্রতিদিন তরকারি রান্না করে দিয়ে যায়, ভাত রুটি যেটা প্রয়োজন হয় সেটা রান্না করে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছেন বুড়িমা সত্যি করে বলো দেখি লোকটাকে কি তুমি চেনো? মহিলা বলছে না চিনি না, তোমারই মতো একজন পথিক প্রতিদিন আসে ফজরের নামাজের পর, আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, ছাগলের পেচ্ছাপ পায়খানা, আমার পেচ্ছাপ পায়খানার কাপড়গুলো ব্যাগের ভিতরে ভর্তি করে নিয়ে পাহাড়ের আরেক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, লোকটাকে আমি চিনি না। হযরত ওমর তখন হাল করে কাঁদতে কাঁদতে বলছেন বুড়িমা ওটা আর কেউ নয়, ওটা মদিনার মুখ্যমন্ত্রী হযরত আবু বকর সিদ্দিক, মদিনার মুখ্যমন্ত্রী উনি। হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর খোঁজ নিয়ে চলে এলেন। হযরত ওমর ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে বসে আছেন, আর আমিরুল মুমিনিন হযরত আবু বকর আবার বার হয়ে যাচ্ছে প্রতিদিনের মতো। হযরত ওমর গিয়ে আবু বকরের হাত ধরে দিয়ে বলছে ভাই আবু বকর কোথায় যাও বলো? আবু বকর বলছেন আমি একটা গোপন আমল করতে যাচ্ছি। বন্ধুরে আমার, হযরত ওমর বলছে ভাই আবু বকর আপনি এমন একটা মারাত্মক আমল করছেন, আপনার পরবর্তীতে যে খলিফা হবে তার উপরে বড় কঠিন হয়ে যাবে। তখন হযরত ওমর বলছে আবু বকর ভাই আমার অধীনে থাকা তাঁবুর ভিতরে যদি একজন অসহায় মহিলা যদি না খেতে পেয়ে মারা যায়, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কিয়ামতের দিনে আবু বকর তুমি দায়িত্বে ছিলে, তোমার অধীনে তোমার এলাকায় একজন মহিলা না খেতে পেয়ে একজন মহিলা অসহায় অবস্থায় দিন কাটিয়ে মারা গেল, কেন মারা গেল আবু বকর তুমি বলো? আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, ওই জন্য একদিন ফজরের নামাজের পরে আমি আর বিছানায় মাথা দিয়ে শুতে পারি না, ওই মহিলার সমস্ত কাজকর্ম গিয়ে করে দিয়ে চলে আসি। আল্লাহু আকবার। এমনি জান্নাতে যাওয়া যায় না। আর আমার আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, 4টে লোক জান্নাতে এমনি যাবে না। এই দেখুন আপনাকে আর একটা চমৎকার হাদিস বলি, হযরত ওমরের হাদিস এবার একটা বলি। হযরত ওমর বিখ্যাত মানুষ ছিলেন, মারাত্মক বিখ্যাত মানুষ, কত যে বিখ্যাত মানুষ ধারণা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট বার করলেন যে এই 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 লোকগুলো সব মুনাফিক, আর মুনাফিকদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের একটা লিস্ট, তার নাম হুযায়ফা, একজন সাহাবী, তার নাম হুযায়ফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়েছেন। কখন? না এশার নামাজ বাদ, রাত্রের বেলার দিকে। হযরত আবু বকর, হযরত ওমর তিনি ছিলেন না যখন আল্লাহ নবী মুনাফিকের লিস্টটা দিচ্ছেন। আল্লাহ নবী হুযায়ফার কাছে মুনাফিকের লিস্ট ধরিয়ে দিলেন। হুযায়ফা বাড়ি চলে গেলেন,
আর হযরতে ওমরের কাছে খবর চলে গেল যে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট করেছেন। আর এই মুনাফিকের লিস্টটা দিয়েছেন কার কাছে? না হুযায়ফার কাছে। কারণ হুযায়ফা খুব জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। বিশ্ব নবী বিচক্ষণ মানুষ হিসাবে হুযায়ফার কাছে দিলেন যে এই লোককে তুমি একবার গবেষণা করে দেখো, এরা মনে হয় তারা মুনাফিকের লিস্টের ভিতরে পড়ে গেছে। হযরতে হুযায়ফা বলছেন, আমি রাতের বেলা বাড়ি চলে গেলাম, আমার মুনাফিকের লিস্টটা আমার বাড়িতে রাখলাম, আমি বিছানায় ঘুমিয়ে আছি। রাত 12টার সময় গভীর রাত্রে দরজায় কে কে 2-3 বার বলার পরে বাইরে থেকে আওয়াজ আসছে, হুযায়ফা। আমি হলাম আল্লাহর নবীর সাহাবী, নাম হলো আমার হযরতে ওমর। হুযায়ফা বলছে, রেখে আল্লাহর নবীর সাহাবী ওমর এত রাতে কেন? হযরতে ওমর বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আল্লাহর নবী কি তোমাকে মুনাফিকের লিস্ট দিয়েছে? বলছে হ্যাঁ। বলছে ভাই রে, যখন থেকে শুনেছি মুনাফিকের লিস্ট বার হয়েছে তখন থেকে বালিশে মাথা দিয়ে শুতে পারছি না, আমার পিঠটাকে মাটির সাথে লাগাতে পারছি না হুযায়ফা, এত ভয় লাগছে রে হুযায়ফা, যদি ওই লিস্টের ভিতরে আমি ওমর আমার নাম চলে আসে। হুযায়ফা ভাই রে, এতটুকু জানতে এসেছি, আপনি দয়া করে একটু বলে দেন যে ওই লিস্টের ভিতরে আমি ওমর আছি কিনা। হুযায়ফা দরজা খুলে বলছেন, হে আমিরুল মুমিনিন, হে আল্লাহর নবী সাহাবী, হে ওমর, শুনে রেখে দেন, বিশ্ব নবী নিজে কানে বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর হবে। বিশ্ব নবী বলেছেন, আমাকে মিরাজের রাত্রিতে জান্নাত দেখানো হলো, আমি জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলাম একটা বিশাল রাজপ্রাসাদ, এমন রাজপ্রাসাদ যার ভিতর দিক থেকে বাহিরের দিকটা দেখা যাচ্ছে, বাহিরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, হে জিবরিল, ওই রাজপ্রাসাদটা কার? জিবরিল বলছেন, এটা আর অন্য কারো নয়, এটা হচ্ছে হযরতে ওমরের, এটা ওমরের। আরে আপনার জন্য বিশ্ব নবী জান্নাতে রাজপ্রাসাদ ঘর দেখে এসেছে, আর আপনি মুনাফিকের লিস্টে আছেন কিনা খুঁজতে এসেছেন। হযরত ওমর বলছে, হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, এরপরেও আমাকে এত ভয় লাগছে, এরপরেও আমার এত ভয় লাগছে যে আমি বিছানায় বালিশে মাথা দিয়ে শুতে পারছি না, আপনি একবার বলে দেন আমার নামটা আছে না নাই। হুযায়ফা বলছে, আপনার নাম নাই। এমনি জান্নাতে যাওয়া যাবে না। ঈমান কেমন দেখুন, আর আল্লাহর প্রতি ভয় কেমন দেখুন। আল্লাহু আকবার। ওমর আবু বকরের হলো আর একটা চমৎকার বলে দিই, হযরত উসমানের নাম শুনেছেন? উসমান ধনী মানুষ ছিলেন, আমার আপনার মতো ধনী মানুষ নয়। আমার আপনার চরিত্র কেমন? ভিখারি এসেছে দরজায়, ছোট ছেলেকে ডেকে বলছে বল বাড়ি নাই, অথচ ঘরে শুয়ে আছে। এরকম লোক আছে না নেই? বলছে খবর পাঠা বাড়ি নাই। ভিখারি ভিক চাইছে, 2 টাকার একটা কয়েন দিলেও আনন্দ পায়, বলছে খুচরো নাই। এই তো আমাদের চরিত্র। আল্লাহু আকবার। আর শুধু তাই নয়, বাড়িতে ভিখারি এসেছে, মা দুটো ভিক্ষা দাও। তা লোকটা দরজা খুলে বলছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো বালিকুখারিতে। কি ব্যাপার? না, আমি শরীর আমার অসুস্থ, কিছু ভিক্ষা করতে এসেছি। প্রথম ধমকি দিয়ে বলছে, এই তোমার হাতে বড় মোবাইল কেন? ভিক করতে এসেছে আবার বড় মোবাইল নিয়ে, বেরো ওখান থেকে। তাড়িয়ে দিল তাকে। আর একজন এসেছে, কেউ আছো? লোকটা আবার দরজা খুলেছে, কি ব্যাপার? বাড়ি কোথায়? বাড়ি হাড়িতে। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? না ভিক চাইতে এসেছি। নামাজ পড়ো? নামাজ পড়ি না, জুম্মার দিনে পড়ি। বেরো ওখান থেকে, নামাজ পড়ে ভিক্ষা করতে এসেছে। তাড়িয়ে দিল। আর একজন এসেছে, কেউ আছো খালা? মহিলা, ওর স্ত্রী দরজা খুলেছে। কোথায় বাড়ি তোমার? না আমার বাড়ি পুইনানে। আচ্ছা আচ্ছা, কি করতে এসেছো? না আমার স্বামী মারা গেছে, বিধবা, তা যদি কিছু দিতে, ছেলে মেয়ে আছে, মানুষ করছি। তখন বলছে, তুমি যে শাড়ি পরেছো এটা তো মিনু শাড়ি, তোমাদের ঢং দেখছি কম নয়।
এদিকে বলছে স্বামী নাই, আবার মিনু শাড়ি পরে ভিক করতে এসেছ, খেটে খেতে পারো না, তাড়িয়ে দিল। তিনজনাই তাড়িয়ে দিলেন। কেন? আপনার এই চরিত্র কেন? রুজির মালিককে আল্লাহ। সে বেনামাজিকে রুজি থেকে বঞ্চিত করে না। সে তো নরেন্দ্র মোদীকেও বঞ্চিত করলো না, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, রাম মন্দির করেছে। দিলীপ বাবুকেও তো বঞ্চিত করছে না, করছে? ত্রিপুরা মসজিদকে আগুন লাগিয়ে দেওয়া হলো, কই তাদের তো রুজি থেকে বঞ্চিত করছে না। আল্লাহ যদি তার দস্তরখান থেকে সবাইকে যদি সমানভাবে রুজি দিতে পারে, তুমি কে হে যে 1 টাকার একটা কয়েন দিবার, ও নামাজ পড়ে না বলে ধমকি দিয়ে ওকে তাড়িয়ে দিলে? কেন? তার মানে ও নামাজ পড়ে না বলে নয়, এটা তোমার চরিত্র যে তুমি ভিক্ষা দিবে না। ও নামাজ পড়ুক না পড়ুক তোমার কি? তোমার বেটারা নামাজ পড়ে? তোমার চাচা তো ভাই পড়ে? সেই গরিব মানুষ হয়েছে যে 1 টাকা দিলে খুশি হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কওল সাদাকাতুন। এই তোমার স্ত্রী জামা কাপড় পরিষ্কার করছে, তোমার স্ত্রীকে এটা যেন ভিতর থেকে মিষ্টি করে বলে, বুবু তুমি এসেছো, আমি জামা কাপড় নিয়ে বাথরুমে কাছাকাছি করছি, তুমি আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। আর নাহলে এক কাজ করে তুমি আর 5টা বাড়ি দেখে এসো, তারপরে যাওয়ার পথে নিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভিক্ষা দিয়ে যেটা নেকি পাবে, আফজালুল কওল সাদাকাতুন, উত্তম কথা বললে সেই নেকি পাবে। কখনোই ভিখারি, মিসকিন, অসহায় এদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কখনোই না। চলুন এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলি। মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল মদিনাতে। কোথায়? এদিকে ফিরুন, কোথায়? মদিনাতে দুর্ভিক্ষ। মানে এত দুর্ভিক্ষ যে বৃষ্টি হয় না, সব সবজি টবজি সব মারা যাচ্ছে, খাজুর টাজুর গাছে আর হয় না, এরকম একটা অবস্থা। এখন মদিনার মানুষেরা তাদের কাঁথা কম্বল গুটিয়ে নিয়ে, পাড়া গ্রামের নারী পুরুষ তারা মদিনা শহরের দিকে আসছে আমিরুল মুমিনিন হযরতে উসমানের কাছে। কার কাছে? হযরতে উসমানের কাছে। আমাদের যেমন দাবি দাবা নিয়ে আমরা অনেক সময় কলকাতায় যাই, নবান্নে যাই, তাই না? তা মদিনায় অভাব দেখা দিয়েছে বলে সব মানুষ কাঁথা কম্বল গুটিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। কোথায়? মদিনাতে আসছে। আপনাদের গ্রামের ফটিক চাচাকে যদি বলা হয়, জীবনে কোথাও যায় না, ও খুব জোর যদি হয় চুচুড়ো, এছাড়া আর কোথাও যায় না। ওই লোকটাকে যদি বলা হয় নবান্নে যাও, ও যেতে পারবে একা একা? না, রাস্তা ভুলে ফেলবে। তা মদিনার পাড়া গ্রামের মানুষেরা মদিনা শহরে আসছে, হযরত উসমানের কাছে অভিযোগ করবে যে মদিনায় খাদ্য খাবারের খুব সংকট। আস্তে 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 করে আসছে। আস্তে আস্তে তাদের কাছে যা একটু পানি টানি ছিল, খাদ্য খাবার ছিল, সব শেষ। তারা মরুভূমির একটা জায়গাতে তাঁবু টাঙিয়ে আছে। অনেক মানুষ, অনেক মানুষ তাঁবু টাঙিয়ে রয়েছে মরুভূমির একটা জায়গায়। খাদ্যর এত অভাব যে মায়েরা আশঙ্কা করছে যে আমাদের বুকের দুধ শেষ হয়ে যাবে। তার মানে মা খেতে পাবে তবে তো বুকের দুধ হবে, বাচ্চা পান করবে। মন সবার খারাপ, খাবার দাবার নাই। সকাল হলো, সকালে বাচ্চারা তাঁবু থেকে বার হয়ে দেখতে পাচ্ছে অনেক উট লাইন দিয়ে তাদের তাঁবুর দিকে আসছে। বাচ্চা শিশুরা তার মায়েদের তাঁবুর ভিতরে গিয়ে ডেকে ডেকে বলছে, মা, মনে হয় আমিরুল মুমিনিন খবর পেয়েছে আমাদের 10-20 হাজার লোক, যত লোক আমরা এখানে আছি, আমাদের কাছে মনে হয় কিছু খাবার পাঠাচ্ছে। ওই দেখো উট আসছে। তাঁবুর ভিতর থেকে কেউ দুধের গামলা, কেউ পানির মশক, কেউ হাঁড়ি টেরি নিয়ে সব বাইরে দাঁড়িয়ে আছে, উট আসছে মাল নিয়ে। কিন্তু এত ভাগ্য খারাপ, উটগুলো একটা 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 করে তাদের তাঁবুর পাশ দিয়ে চলে গেল। চলে যেতে লাগলো। এই লোকগুলো, তাঁবুতে আটকে থাকা লোকগুলো মনে মনে ভাবছে নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়িকের উট, ভিন দেশ থেকে মাল আনছে নিজের দেশে ব্যবসা করবে বলে। চলো আমরা যদি হযরতে উসমানের বাড়িটা যদি চিনতে না পারি, তাহলে এই উটের পিছনে পিছনে যাব, নিশ্চয়ই কোনো ধনী লোকের বাড়িতে গিয়ে পৌঁছাবো। তারা চলতে লাগলো উটের পিছনে পিছনে।
চলে গেল। তারাও তাবু টাবু সবকিছু গুটিয়ে চলছে কোথায়? উটের পিছনে। দেখা গেল উটগুলো বিশাল রাজপ্রাসাদ বাড়িতে গিয়ে ঢুকেছে। বিশাল রাজপ্রাসাদ বাড়িতে যখন উট ঢুকেছে, তখন লোকগুলো ভাবছে নিশ্চয়ই কোন ধনী মানুষের বাড়ি। বিদেশ থেকে মাল এসেছে বলে ব্যবসায়িকরা ওই বাড়িতে এত ভিড় করছে যে গরিব মানুষেরা যাওয়ার চান্স পাচ্ছে না। আল্লাহু আকবার। বাড়িটা কার? বাড়িটা অন্য কারো নয়, আমিরুল মুমিনিন হযরতে উসমানের। হযরত উসমান বিদেশ থেকে মাল এনেছেন ব্যবসার জন্য, তিনি ব্যবসায়িক ছিলেন। একটা খাজুরের ব্যাগ হাতে তুলে নিয়ে হযরত উসমান বলছে এটার দাম কত? ব্যবসাদাররা বলছে কেউ 10 টাকা, কেউ বলছে 12 টাকা, কেউ বলছে 15 টাকা। হযরত উসমান মালগুলো বেচা কেনা করছেন, আর ব্যবসাদাররা দেখতে পেয়েছে মদিনার পল্লী গ্রাম থেকে মানুষ এসেছে, তারা বিপদগ্রস্ত, এরা আজকে বিপদে আছে। হযরত উসমানের কাছে 5 টাকার মাল 10 টাকাতে কিনবো, আর এদের কাছে গিয়ে 30 টাকাতে বিক্রি করব, লাভ বেশি করে করব। ওরা বিপদে পড়েছে, লাভ বেশি করে করব, মুনাফা বেশি হবে। হযরত উসমান এত বিচক্ষণ মানুষ ছিলেন, খাজুরের একটা ব্যাগ তুলে নিয়ে বলছে বলো কে কত দিবে? একজন ব্যবসায়িক বলছেন আমি 10 দিরহাম দিব, আর একজন বলছে আমি 20 দিরহাম দিব। হযরত উসমান বলছে এটা অরিজিনাল দাম তো 10 টাকা, এ কেন 20 টাকা বলছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে একটা উঁচু জায়গাতে উঠলেন। ওঠার পরে আমিরুল মুমিনিন দূরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাচ্চা কোলে নিয়ে মায়েরা, শিশুরা, তারা যেন সব ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। কারা তারা? হযরতে উসমান কাউকে চেনে না। আস্তে আস্তে করে সমস্ত ব্যবসায়িককে ফেলে দিয়ে চলে গেলেন আমিরুল মুমিনিন। অসহায় মানুষদের কাছে গিয়ে বলছে মা তোমার বাড়ি কোথায় বলো? বলছে আমার বাড়ি মদিনার একেবারে পল্লী গ্রামে। বাপ তোমার বাড়ি কোথায় বলো? বলছে আমার বাড়ি আর এক পল্লী গ্রামে। বলছে তোমরা কেন এখানে এসেছো বলো? বলছে আমরা কারো কাছে আসিনি, আমরা এসেছি মদিনার রাষ্ট্রপ্রধান, নাম হলো তার হযরত উসমান। শুনেছি লোকটা নাকি খুব ধনী লোক, শুনেছি লোকটাকে আল্লাহ নাকি খুব বেশি মাল দিয়েছে। আমরা লোকটার বাড়ি টাড়ি চিনি না, লোকটাকেও চিনি না, আমাদের 2-3 দিন খাওয়া দাওয়া নাই। দেখুন বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যাবে মনে হয়। আমিরুল মুমিনিনের চোখে পানি চলে এলো, তাড়াতাড়ি করে আবার ব্যাকে চলে এলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে উঠে আমিরুল মুমিনিন আর একটা খাজুরের ব্যাগ হাতে নিয়ে বলছেন বলো তোমরা কে কত দিবে? একজনা বলছে 10 টাকা, একজনা বলছে 20 টাকা, আর একজনা বলছে 30 টাকা। হযরত উসমান বলছে ও ব্যবসায়িকরা রে, একটা খাজুরের ব্যাগ আর বিক্রি করব না, এই ব্যাগটা একজন 1 লক্ষ টাকা দাম বলেছে। ব্যবসায়িকরা বলছে এটা কেমন করে হয়? 10 টাকার মাল 1 লক্ষ টাকা দাম কেমন করে হয়? আমিরুল মুমিনিন বলছেন সারা পৃথিবী যদি বিক্রি করে স্বর্ণ আর রূপা যদি আমার কাছে নিয়ে আসো, তবু আমি আমিরুল মুমিনিন আর একটা দানা খাজুর আর বিক্রি করব না। আমার সব খাজুর বিক্রি করে দিয়েছি, সব খাজুর বিক্রি করে দিয়েছি। ব্যবসায়িকরা বলছেন কত টাকায় বিক্রি করলেন? হযরতে উসমান একটা কোরআনের আয়াত বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছেন মুমিন তোদের জান এবং তোদের মাল সমস্ত কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি জান্নাতের বিনিময়ে সমস্ত খাজুর যা আসবাবপত্র রয়েছে সমস্ত কিছু হযরতে উসমান একটা 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 করে উটের পিঠ থেকে নামাচ্ছেন, আর গরিব মানুষদেরকে তিনি বিলি বন্টন করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এর নাম জান্নাত। জান্নাতে এমনি যাওয়া যায় না,
ফ্রিতে জান্নাত খুঁজতে এসেছে। রমজান মাসে টাকা বেশি ছিল, 15টা শাড়ি কিনেছে, নিয়ে মানুষকে বিলি করছে। ওর বউ যে শাড়িটা পরে তার নাম 850 টাকা, আর ও যেটা বিলি করছে তার দাম 160 থেকে 200 টাকা। তুমি তো শাড়ি নেকি পাবে না, বরঞ্চ তোমার পাছার চামড়া তুলে দেওয়া হবে এই শাড়ি দেওয়ার কারণে। কে তোমাকে এই শাড়ি দিতে বললো? হ্যাঁ, আপনি লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার লুঙ্গির দাম 550 টাকা, আর আপনি ঈদের দিনে গরিব মানুষকে যেটা দান করছেন তার দাম 160 টাকার লোকাল লুঙ্গি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোক প্রকৃতপক্ষে মুমিন যে লোক নিজের জন্য যেটা পছন্দ করে সে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। একই দোকানে শাড়ি কিনছো, তোমার বইয়েরটা কিনলে 800 টাকা দিয়ে আর 220 টাকা দিয়ে গরিব মানুষটা কিনলে কেন? কে তোমাকে 150 শাড়ি বিলি করতে বলেছে? তোমাকে তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে 4টে শাড়ি বিলি করুন, ভালো দেন।